নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান কি বলছে জানেন? বিদেশি নাগরিক যারা ভারতবর্ষের মাটিতে অপরাধ সংগঠিত করেছে তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ৩,০০০, রেকর্ড। নাইজেরিয়ার নাগরিকও আছেন, কিন্তু তারা ১,০০০ জনের কম তাদের সংখ্যা। কিন্তু বাংলাদেশি ন্যাশনাল যারা ভারতে অনুপ্রবেশ করে আমাদের কাজের বাজারে ভাগ বসাচ্ছে, জনবিন্যাস বদলে দিচ্ছে, ভারতের মাটিতে অপরাধ সংগঠিত করছে, তাদের সংখ্যা ৩,০০০। ফরেন ন্যাশনাল যারা ক্রাইম করেছে ভারতের মাটিতে। পশ্চিমবঙ্গে গেরুয়া সরকার শপথ নেওয়ার প্রস্তুতি পূর্ণদমে চলছে। এই প্রতিবেদন যখন দেখবেন তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজেপির বিধায়ক দলের বৈঠক শেষ হয়েছে, যেটা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, এবং পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমি কেন বাংলাদেশি সিটিজেনদের কথা বললাম? বিজেপি তাদের ইস্তাহারে বলেছে কি, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। বাংলাদেশে তারেক রহমান সরকারের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ওরফে রজার রহমান বলেছেন, ভারত যদি পুশ ইন করতে চায় সেটাকে মানা হবে না। আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার সাপ্তাহিক ব্রিফিংয়ে দ্বর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন যে বিদেশি নাগরিকদের চিহ্নিত করে আইন অনুযায়ী তাদেরকে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে। ৫,০০০ জন বাংলাদেশি সম্পর্কে যাবতীয় তথ্য বাংলাদেশ সরকারের হাতে তুলে দিয়েছে ভারত সরকার, কিন্তু বাংলাদেশ সরকার গড়িমসি করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে গেরুয়া যুগ শুরু হলো, বিজেপি ক্ষমতায় আসলো, এটা পড়শি বাংলাদেশের অনেকেই মেনে নিতে পারছে না। বাংলাদেশে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা কি দেখলাম? বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেল ঠিকই, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত সংসদীয় কেন্দ্র আছে বাংলাদেশে, তাতে একচ্ছত্রভাবে জিতেছে জামাতে ইসলামী। যেই জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা বাংলাদেশে ইসলামী আইন শরিয়াত চালু করতে চায়, যারা মনে করে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে হবে, তারা কিন্তু এখানে ক্ষমতায়। আপনাদের মনে আছে আনসার আল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি, যাকে ইউনূসের অন্তর্বর্তী সরকার একেবারে কি বলবো আর কি সাদরে মুক্তি দিয়েছিল জেল থেকে, সেই জসিমউদ্দিন রহমানি কি বলেছিলেন? পশ্চিমবঙ্গ, নর্থ ইস্টকে নিয়ে একটা বড় বাংলাদেশ তৈরি করতে হবে। আমাদের রাজ্যের প্রাক্তন হীরক রানীকে বলেছিলেন আপনি নেতৃত্ব দিন। এগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। ওই জামাত, ওই র্যাডিক্যাল ইসলাম বাংলাদেশে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল কি হয়। যখন তাদের সব হিসেব গুলিয়ে গেল, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসলো, যারা রাষ্ট্রবাদী সরকার, হিন্দু জাতীয়তাবাদী সরকার, যারা সীমানা সুরক্ষিত করবে বলে অঙ্গীকার করেছে, কাঁটাতারের বেড়া দেবে বলে অঙ্গীকার করেছে, এবং একই সঙ্গে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট করার কথা ঘোষণা করেছে। এই সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হওয়ায় চোখে সর্ষে ফুল দেখছে ওই র্যাডিক্যাল ইসলামিস্টরা এবং জামাত এবং বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী শক্তি। তারা চেয়েছিল এখানে তোলামূল ক্ষমতায় থাক, কারণ দ্বিতীয় মুসলিম লীগ সরকার চলছিল তো পশ্চিমবঙ্গে 15 বছর ধরে।
তারা কিন্তু চেয়েছিল এই সরকার আরও একবার আসলে পরে তাদের স্বার্থ সিদ্ধি হবে। কিন্তু ওই যখন তাদের অভীষ্ট লক্ষ্য পূরণ হলো না, তখন তারা নাশকতার কাজে যুক্ত বলে অনুমান করা হচ্ছে। এই যে রথ, আমাদের ভাই, তরতাজা যুবক, বায়ুসেনার প্রাক্তন কর্মী, 8-9 বছর ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছেন। তার খুনটা এমনি এমনি হয়নি। বার্তা দিতে চেয়েছে শুভেন্দু অধিকারীকে। ওই জেহাদিরা, মৌলবাদীরা এবং একই সঙ্গে জেহাদি এবং মৌলবাদী শক্তির এপারের যারা সমর্থক, তারা বুঝতে পারছেন কাদের কথা বলছি? যারা হিন্দু ধর্মকে বলে গান্ধা ধর্ম, যারা মহাকুম্ভকে বলে মৃত্যু কুম্ভ, যারা বলে যে একটা সম্প্রদায় যদি এক হয় সামলাতে পারবেন তো, এখানে এরা এই কথা বলছে। আর সীমানার ওপারে জামাত, জেহাদিরা আহ্লাদে আটখানা হচ্ছে যে আমাদেরই তো সরকার আছে পশ্চিমবঙ্গে। সেই সরকার যখন চলে গেল, চোখে সর্ষে ফুল। আর শুভেন্দু অধিকারী বারবার করে অনুপ্রবেশের বিরুদ্ধে সরব হয়েছেন, জেহাদি মৌলবাদের পক্ষে বিরুদ্ধে সরব হয়েছেন, অনুপ্রবেশ রুখে দেওয়ার কথা বলেছেন রোহিঙ্গা চিহ্নিত করে বিতরণ করতে হবে। এবার একই সঙ্গে বলেছেন রাষ্ট্রবাদী মুসলমানদের সঙ্গে কোনো বিরোধ নেই। শুভেন্দু অধিকারী আগ্রাসী প্রচার চালিয়েছিলেন। পশ্চিমবঙ্গে জনবিন্যাসের বদল হচ্ছে, বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বিপন্ন হবে, হিন্দুরা সংখ্যা লঘুতে পরিণত হবে। আগামী 30 বছরের মধ্যে এই সত্যটা শুভেন্দু বলিষ্ঠভাবে প্রচার করেছেন। সেটা গাত্রোদ্দাহের কারণ হয়েছে এপারের তৃণমূলের, মানে তোলামূলের, ওপারে ওই জামাত এবং মৌলবাদী গোষ্ঠীগুলো। শুভেন্দুর নিরাপত্তায় সিআইএসএফ থাকে, জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। সেখানে কিছু করা সম্ভব নয় বলেই সফট টার্গেট হিসাবে রথকে চিহ্নিত করা হয়েছে বলে অনেকে মনে করছেন। জুতো মেরে গরু দান। কারণ বার্তাটা শুভেন্দু অধিকারীকে স্পষ্ট দেওয়া যে তোমরা ক্ষমতায় আসতে পারো, আমরাও কিন্তু সুপ্তি সহায়নে নেই। একটা ঝটকা দিলাম, পরে আরো এমন কিছু করার পরিকল্পনা করব যাতে তোমাদের পক্ষে সামলানো মুশকিল হয়। বার্তাটা এটাই স্পষ্ট। পরিকল্পিত হত্যাকাণ্ড, সুপারি কিলার নিয়োগ করা, বেরিয়ে আসবে। সীমানা পারের মস্তিষ্ক, সেই মস্তিষ্ককে এপার থেকে কারা মদত দিয়েছে, কারা সুপারি কিলারকে নিয়োগ করেছিল, কতদিন ধরে এই পরিকল্পনা করা হয়েছিল, সব বেরিয়ে আসবে। সব বার্তা দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে, বার্তা দেওয়া হলো বিজেপিকে। শ্রমিক ভট্টাচার্য বলেছেন না, রথের হত্যাকাণ্ড বিজেপির বুকে গুলি মারা। আমরা আমাদের ভাইয়ের খুনিদের শাস্তি চাই, বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি শুনুন, এটা আপনার দায়িত্ব, এটা আপনাকে করতে হবে। মানুষ সংযত প্রতিক্রিয়া দিয়েছে, রাগে ক্ষোভে ফুঁসছে বিজেপির কর্মী সমর্থকরা। আপনাদের কথায় তারা সংযত আছেন। মানুষের জানতে বাকি নেই এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে কে বা কারা জড়িয়ে, মস্তিষ্ক কাদের বা কার, এটা মানুষ আন্দাজ করতে পারছে। আপনাদের প্রকৃত অপরাধী এবং অপরাধীদের মদতদাতা যারা মেঘের আড়ালে লুকিয়ে থেকে এই ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছেন, তাদের পর্দা ফাঁস করতে হবে। নান্য পন্থা এছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই। বার্তাটা শুভেন্দু অধিকারীকে দেওয়া, বিজেপিকে দেওয়া, তোমরা এসেছো জনগণের রায় নিয়ে, ঠিক আছে, কিন্তু ভুলে যেও না
আমরা একদম মরে গেছি। আপাতত সুপ্তি শয়নে থাকলেও আমরা জেগে উঠব, এই প্রাথমিক ছোবলটুকুই কিন্তু তার প্রমাণ। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জিহাদি মৌলবাদ দরজায় কড়া নাড়ছে। সতর্ক না থাকলে সমূহ বিপদ। হিন্দুরা একজোট হন। যেভাবে আপনারা ওভারওয়েলমিংলি এই নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছেন, আগামী দিনে হিন্দু স্বার্থ সুরক্ষিত রাখতে, পশ্চিমবঙ্গ যাতে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে টিকে থাকে সেটা নিশ্চিত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো বিভেদকামী শক্তি শেষ পর্যন্ত সাফল্য পাবে না। এবং নতুন সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, রথ আমাদের ভাই, এই ভাইয়ের খুনের বিচার চাই। অপরাধী এবং অপরাধীর পিছনে যারা আছেন তাদের নাম জনসমক্ষে আনতে হবে, কালক্ষেপ করা চলবে না। যত তাড়াতাড়ি এটা করবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিশ্বাস তত বাড়বে নতুন সরকারের উপর। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।